অনেকের মতোই আমি মিজানুর রহমান সিনহাকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজে সুপরিচিত ব্যক্তিত্ব হিসাবে বিশ্বাস করতাম। তখন ঘুণাক্ষরে দি টের পাইনি অ্যাকমি যে ল্যাবরেটরিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা এবং তার মেয়ে তাসনিম সিনহার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে তারই ব্যবসায়িক পার্টনার মামুনুর রশিদ নামের এক ব্যক্তি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতিরিক্ত মুনাফা লাভের আশায় মিজানুর রহমান সিনহার কথা মতো ব্যবসা পরিচালনা করে আজ তিনি পথে বসেছেন। সবকিছু মিলিয়ে এখন তিনি মিজানুর রহমান সিনহার কাছে প্রায় 103 কোটি টাকা পাবেন। এক পর্যায়ে তিনি আমাকে যৌথভাবে প্যাকেজিং শিল্প তৈরির ও সরবরাহ ব্যবসা করবার জন্য প্রস্তাব দিলে আমি তাতে সম্মত হই। সে মোতাবেক 1997 সালে গ্যান্ডিয়ারের রজনী চৌধুরী রোডে আমার পারিবারিক প্রেসের পাশাপাশি কালিয়ার প্যাকেজিং কার্টুন তৈরির ব্যবসা শুরু করি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে অত্যন্ত লাভজনক দুটি প্রতিষ্ঠানের সুফল থেকে চরম ধূর্ততা অপকৌশলে আমাকে ধারাবাহিকভাবে বঞ্চিত করা হয়েছে। দি একমি ল্যাবরেটরিজের মিজানুর রহমান সিনহা এবং তার মেয়ে তাসনিম সিনহা প্রতারণামূলক এবং বেআইনি কর্মকাণ্ডের মাধ্যমে আমার ন্যায্য পাওনা 1998 সাল থেকে 2023 সাল পর্যন্ত 102 কোটি 94 লক্ষ টাকা আত্মসাৎ করে আমাকে নিদারুণ এক অমানবিক অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে। 2015 সাল থেকে ন্যায্য পাওনা চাইতে গিয়ে বারবার ব্যর্থ হয়ে ফিরেছেন উল্লেখ করে তিনি বলেন, টাকা তো দেয়নি, উপরন্তু তাকে নানাভাবে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এতে করে সিনহা পরিবার আমার প্রতি ক্ষুব্ধ হয়ে সবার সামনে আমাকে লাঞ্ছিত করেন, পরে হুমকি ধমকি দেয়। ফলশ্রুতিতে আমি গুলশান এবং ধানমন্ডি থানা বিভিন্ন সময় একাধিকবার জিডি করি, যার কপি আমার হাতে রয়েছে। পরিশেষে আমি বলতে চাই, দীর্ঘদিন ধরে ন্যায় বিচারের প্রত্যাশায় ফল না পেয়ে আমি উচ্চ ও নিম্ন আদালতে দ্বারস্থ হয়েছি। ন্যায় বিচারের প্রত্যাশায় উচ্চ এবং নিম্ন আদালতের দ্বারস্থ হয়েও এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। তাই শীঘ্রই মিজানুর রহমান সিনহা এবং তার মেয়ের বিরুদ্ধে আনীত প্রতারণার অভিযোগ আদালত আমলে নেবে, এমনটাই দাবি জানান ভুক্তভোগী মামুনুর রশিদ। যাতে অগাধ অর্থ সামাজিক প্রভাব প্রতিপত্তির মাধ্যমে মিজানুর রহমান সিনহা ও তার দুর্নীতি, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ধামাচাওয়া দিতে না পারে, সেই সঙ্গে ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে আপনাদের মানবিক সহায়তা কামনা করছি। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।